আমাদের চিন্তাভাবনাকে নতুন পথের দিশা দেখায় শ্রী শ্রী মায়ের অমৃত কথা। বিপদের সময় মনে সাহস ও শক্তি জুগিয়ে ধৈর্য ধরার শিক্ষা দেয়। চলুন শুনে নিই মায়ের সেই অমৃত বাণী। মা আমাদের বলেছেন, তোমার মনের চিন্তায়, তোমার মনের সংশয়ে, তোমার দুষ্ময়ে, তোমার বিপদে তুমি একাকী তাঁর কাছে প্রার্থনা করবে। দেখবে তিনি সমস্ত মনের কষ্ট ও ময়লা দূর করে দেবেন আর তোমায় বুঝিয়ে দেবেন। সহ্য গুণ বড় গুণ, এর চেয়ে বড় গুণ আর নেই। ধৈর্য যদি চাও তবে ধরিত্রীর কাছ থেকে ধৈর্য কাকে বলে একবার শিখে নাও। মা বলতেন, ঠাকুর বলেছেন, ছিপ ফেলে বসলেই কি রোজ মাছ পড়ে? অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনো দিন বা একটা এসে পড়ল, কোনো দিন বা নাই পড়ল, তাই বলে বসা ছেড়ো না। যে ব্যাকুল হয়ে ডাকবে সেই তাঁর দেখা পাবে। মন শুদ্ধ হলে ধ্যান ধারণা ঠিকই হবে। আলস্য ত্যাগ করে জপ ধ্যান করতে হবে। জপ ধ্যান করতে করতে আপনি তাকে দেখতে পাবে, চেষ্টা করে নয়। দক্ষিণেশ্বরে একদিন শরীরটা খারাপ থাকায় একটু দেরি করে উঠেছি। তখন রাত 3টেই উঠতুম। পরদিন আরও দেরিতে উঠলুম। ক্রমে দেখি আর সকালে উঠতে ইচ্ছে যাচ্ছে না। তখন মনে হলো, ওরে, এই তো আলস্য পেয়েছে। তারপর জোর করে উঠতে লাগলুম। তখন সব আগের মতো হতে লাগলো। তাই আলস্য নয়, জোর করেই অভ্যাস করতে হয়। জানবে, সন্তোষের সমান ধন নেই, আর সহ্যের সমান গুণ নেই। ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সবাইকে রক্ষা করতে। যে একটু পাল তুলে দেবে সেই ধন্য হয়ে যাবে। জানবে, কর্ম অনুসারে সৎ যোগাযোগ হয়, আবার কর্মের দ্বারাই কর্মের খণ্ডন হয়। সর্বদা বিচার করবে, কাঁচা মন কি না। ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য, এই চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। ঠাকুরের জগতের প্রত্যেকের ওপরে মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন। মাকে রেখে গেছেন আমাদের আশা ভরসা হয়ে থাকার জন্য। ঠাকুর ও মায়ের আশীর্বাদ আপনার, আমার, আমাদের সকলের ওপর পড়ুক। সর্বদা ঠাকুর ও মায়ের কথার সাথে যুক্ত থাকুন এবং ভগবৎ প্রেমে মেতে উঠুন।